আপনাদের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গালি হরর স্টোরি। আজকে আমরা শুনব মেদিনীপুরের ভুতুরে বাড়ি নামক গল্পটি। মেদিনীপুর শহরের একটু বাইরে বেলদা যাওয়ার রাস্তার ধারে একটা পুরনো দোতলা বাড়ি আছে। মানুষ এখন তাকে বলে ভুতুরে বাড়ি। চারদিকে ঝোপঝাড়ে ঢাকা, জানালাগুলোর কাচ ভেঙে গেছে, আর রাত হলে কুকুরেরা অকারণ চেঁচিয়ে ওঠে। রাতের ট্রেনে শহরে ফেরা অর্ণব একদিন শেষ বাস মিস করে ফেলে। বন্ধুরা বলে, ওই বাড়িটার পাশে একটা পুরনো ঘর আছে, ওখানে এক রাত থাকতে পারবি। অর্ণব হেসে বলে, ভূত বলে কিছু নেই ভাই, আমি ঘুমিয়ে নেব। রাত তখন প্রায় 2:30। বাইরে বাতাসে গাছের ডাল ঘষে ঘষে আওয়াজ করছে। হঠাৎ দরজার কাছে টুক টুক করে শব্দ হলো, যেন কেউ ভিজে পা টেনে টেনে হাঁটছে। অর্ণব টর্চটা জ্বালাতেই আলো পড়ল। সামনের দেওয়ালে জল গড়িয়ে একটা হাতের ছাপ। কেউ যেন সবে ছুঁড়ে গেছে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে দেয়ালটা। ভয় পেলেও সে ফিসফিস করে বলে, কে আছো ওখানে? উত্তর এল না। কিন্তু হঠাৎ ঘরের ভেতর বাতাসের ঢেউয়ে একটানা কান্নার শব্দ। তুই কেন এলি আবার? তুই তো আমাকে রেখে চলে গেছিলি। অর্ণব চমকে উঠে দেখে, কোণের দেওয়ালে ঝোলানো পুরনো আয়নায় একটা মেয়ের প্রতিবিম্ব, সাদা শাড়ি, লম্বা চুল, ফ্যাকাশে মুখ। কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই। সে দরজা খুলে দৌড় দিল বাইরে। ভোরের আলো ফুটতেই লোকজন দেখে রাস্তার পাশে অর্ণব অচেতন হয়ে পড়ে আছে। হাসপাতালে জ্ঞান ফেরার পরও অর্ণব শুধু একটা কথাই বলেছিল। ওর চোখে জল ছিল, কিন্তু মুখে ছিল আমার নাম। সেই বাড়িটা আজও পড়ে আছে, কেউ কাছে যায় না। লোকমুখে শোনা যায়, ওই বাড়ির মালিকের মেয়ে নাকি বহু বছর আগে আগুনে মারা গিয়েছিল। যারা ওখানে রাত কাটানোর সাহস করে, তারা সকালে আর আগের মতো থাকে না। এর পরবর্তী অধ্যায় শোনার জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।